হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম। আজকে আপনাদের সাথে আমি যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটি হচ্ছে ওপ্পো কোম্পানির নতুন একটি ফোন, ওপ্পো A95। আপনার ডিসপ্লেতে ফোনটি দেখতে পাচ্ছেন। আজকে আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি একটু ঘুরে দেখবেন। আমাদের চ্যানেলটির নাম হচ্ছে হৃদয় টেক। এই জায়গায় আপনারা আমাদের চ্যানেলটি দেখতে পাচ্ছেন। আমাদের চ্যানেলটি নতুন, তবে আমরা মূলত মোবাইল এবং গেজেট এবং টেকনোলজি রিলেটেড বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি। তো আশা করি এই চ্যানেলটি ভালো লাগবে, আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন। তারপর হচ্ছে আমরা চ্যানেল ফিরে চলে যাই। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্রথম একটু ফোনটার বিস্তারিত জেনে নিই। এই ফোনটা মূলত অ্যানাউন্স হয়েছে নভেম্বর 2021, অর্থাৎ প্রায় 1 বছর হয়ে গেছে। ফোনটা রিলিজ হয়েছে। অ্যানাউন্স এবং রিলিজ ডেট একই তারিখে এসেছিল। প্রায় 1 বছরের মতো হয়ে গেছে ফোনটা মার্কেটে এসেছে। আমরা যদি একটু নেটওয়ার্কের দিকে আসি, তাহলে এই জায়গায় আপনি 4G সুবিধা পেয়ে যাবেন, যেটা সচরাচর সকল ফোনেই থাকে। তবে যেহেতু প্রায় 1 বছর আগে ফোনটা মার্কেটে এসেছে, সেক্ষেত্রে আপনি 5G সেবা পাচ্ছেন না। তবে 5G না পেলেও 4G, 3G, 2G বা অন্য যে সুবিধাগুলো আছে নেটওয়ার্কে, ওগুলো পেয়ে যাবেন। এই জায়গায় আপনি একটা মোটামুটি 5.76 Mbps সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন স্পিড নেটওয়ার্কে। GPRS পেয়ে যাবেন, EDG পেয়ে যাবেন। আমরা যদি এটা একটু বোর্ডের দিকে খেয়াল করি, বডি যে ডাইমেনশনটা আছে হচ্ছে আপনার 160.3, 73.8 এবং 8 ন্যানোমিটার। আর ওয়েটের দিকে আমরা একটু তাকাই, তাহলে আপনি 175 গ্রাম অর্থাৎ 175 গ্রাম ফোনটি, অর্থাৎ মোটামুটি একটু পাতলা বা এবং হালকা বলা যায়। আমাদের সিম ফ্লোটের দিকে একটু তাকাই, তাহলে এই ফোনটিতে আপনি একটি ডুয়াল সিম পেয়ে যাচ্ছেন, ব্যবহার করতে পারবেন ডুয়াল সিম। কিন্তু সিম দুটি অবশ্যই ন্যানো সিম এবং ডুয়াল স্ট্যান্ড বাই, অর্থাৎ একসাথে আপনি দুটোই ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে, ওপো A95 ফোনটিতে। যদি একটু ডিসপ্লের দিকে তাকাই, তাহলে এখানে তারা ডিসপ্লেতে ব্যবহার করেছে অ্যামোলেড ডিসপ্লে, যেটা হচ্ছে 16 মিলিয়ন কালার। বর্তমানে অ্যামোলেড ডিসপ্লে বা সুপার অ্যামোলেড খুব একটা ব্যবহার করা না, যেহেতু 1 বছর আগের ফোন, তাই তারা অ্যামোলেড ব্যবহার করেছে। গ্রিন লাইন যে সমস্যাটা বলা হয়, ফোনের মাঝখানে গ্রিন লাইনটা দেখা যাওয়া, এগুলো মূলত অ্যামোলেড এবং সুপার অ্যামোলেডে বেশি হয়ে থাকে। জন্য বর্তমানে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয় না বললেই হয়। আর ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.73 ইঞ্চিস। ফোনগুলো খুব একটা বড় হয় না, আমরা জানি, এই জন্য ডিসপ্লে সাইজটা একটু কম। আর আপনার স্ক্রিন টু বেড রেশিও পেয়ে যাচ্ছেন আপনি 80.4%, আর 84.4% হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও। রেজুলেশনের দিকে দেখি আমরা 1080 অর্থাৎ 1080 ফুল এইচডি একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার পিপিআই ডেন্সিটি হচ্ছে 409। আপনি এটা মাল্টিটাস্কিং সুবিধা পেয়ে যাচ্ছেন এবং ফিচার্স হচ্ছে গিয়ে 430 নিটস টাইপ, এগুলো পেয়ে যাচ্ছেন। সাথে আমরা যদি এই ফোনটা একটু অপারেটিং সিস্টেমের দিকে আসি, তাহলে ফোনটার সাথে আপনি অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাচ্ছেন। যেহেতু প্রায় 1 বছর হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড 11 পাবেন। তবে হয়তো বা পরবর্তীতে আপডেটেড আপনার অ্যান্ড্রয়েড 12 সুবিধারও পেয়ে যাবেন। আর অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করেছে ColorOS 11.1, যেটা মূলত আগে রিয়েলমি ব্যবহার করে থাকতো। আর এটা মূলত ওপোরই একটা ওএস, যেটা রিয়েলমি ব্যবহার করে থাকতো। আর আমরা যদি চিপসেটের দিকে একটু তাকাই, তাহলে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 662, যেটা হচ্ছে SM6115 নামে পরিচিত, যেটা হচ্ছে 11 ন্যানোমিটার দেখতে পাচ্ছি। আর সিপিইউ হিসেবে পেয়ে যাবেন অপটাকোর একটা সিপিইউ। জিপিইউ হিসেবে পেয়ে যাবেন অ্যাড্রেনো 610।
এটা মোটামুটি দেখতে পেলেন। আমরা যদি এটা মেমোরি কার্ডের দিকে চলে আসি, স্টোরেজের দিকে আপনি কার্ড স্লট, এখনও এটা নির্দিষ্ট কার্ড স্লট আছে কিনা এটা নির্দিষ্ট না। ইন্টারনাল মেমোরি কার্ড হচ্ছে আপনি 128 GB সুবিধাটা পেয়ে যাচ্ছেন, এবং এটা একটাই র্যাম ভেরিয়েন্ট হচ্ছে 8 GB, অর্থাৎ 128 ভেরিয়েন্টে এই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন। তো আমরা এটার একটু ক্যামেরার পার্টে আসি। ক্যামেরাতে যখন আমরা আসবো, আপনারা জায়গায় দেখতে পাবেন ক্যামেরা পার্টে হচ্ছে প্রাইমারি ক্যামেরাতে তার 3টা সেন্সর ব্যবহার করছে। প্রথম সেন্সর হচ্ছে 48 মেগাপিক্সেল, তো 48 মেগাপিক্সেল, যেটার অ্যাপারচার হচ্ছে 1.7। এটা হচ্ছে প্রাইমারি সেন্সর হিসেবে ব্যবহার করা আছে। সেকেন্ড সেন্সর হিসেবে আপনার 2 মেগাপিক্সেল একটা সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটার অ্যাপারচার হচ্ছে 2.4 এবং ম্যাক্রো সেন্সর এটা। আরেকটা সেন্সর হচ্ছে সেটাও 2 মেগাপিক্সেলের, যেটা অ্যাপারচার হচ্ছে 2.4, যেটা ডেপথ সেন্সর হিসাবে পেয়ে যাবেন। আর আমরা যদি এটা সেকেন্ডারি ক্যামেরা বা সেলফি ক্যামেরা অথবা ফ্রন্ট ক্যামেরা বলি, যেটাই বলি না কেন, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন একটা 16 মেগাপিক্সেল একটা ক্যামেরা সেন্সর, যেটা অ্যাপারচার হচ্ছে 2.4, এটাতে অবশ্যই একটা। আর ফিচার্সে পেয়ে যাচ্ছেন এগুলো, একটু পরে নেবেন কী কী আছে। আর ভিডিও যে সুবিধাটা, এই জায়গায় আপনার 1080 পিক্সেল এবং ফ্রন্ট এবং ব্যাক দুই জায়গায় আপনি 1080 পিক্সেল ভিডিও করার সুবিধা পাবেন, এবং অবশ্যই সেটা শুধু 30 FPS বলা আছে। ওপো আসলে তারা ভিডিও স্লো মোশনের দিকে অতটা গুরুত্ব দেয় না। তা আমরা নিচে গেলে ডিটেলস দেখতে পাবো, অনেক সময় এই জায়গায় ডিটেলসগুলো পূর্ণাঙ্গ দেওয়া থাকে না। আমরা যদি একটু অ্যালার্ট টাইপ দেখি, আপনি এই জায়গায় ভাইব্রেশন, MP3, WAV রিংটোন সেই সুবিধাগুলো পেয়ে যাবেন। এই জায়গায় লাউড স্পিকার পেয়ে যাচ্ছেন, 3.5mm জ্যাক ব্যবহার করতে পারবেন। আবার কানেক্টিভিটিতে একটু আসি, এই জায়গায় আপনি ওয়াইফাই সুবিধা পেয়ে যাবেন, ওয়াইফাই ডিরেক্ট এবং হটস্পট দুটোই ব্যবহার করতে পারবেন। ব্লুটুথ সুবিধাটা পেয়ে যাচ্ছেন আপনি এই জায়গায়। GPS পেয়ে যাবেন এই জায়গায়। NFC, আপনি NFC সুবিধাটা পাচ্ছেন না। আরেকটা যেটা বর্তমানে কমন সমস্যা, F22 ইনবিল্ট দেওয়া থাকে না, ইনফার্ট পুরো আপনার দেওয়া নেই। আর USB দেওয়া আছে, USB Type-C 2.0, অর্থাৎ একটা Type-C USB পোর্ট পেয়ে যাচ্ছেন, সেটা চার্জের জন্য অথবা পোর্ট USB ব্যবহার করার জন্য। আমরা এটা সেন্সরের দিকে একটু চলে আসলাম। সেন্সরের দিকে যদি আমরা আসি, তাহলে এই জায়গায় আমরা দেখব ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট আছে, যেটা হচ্ছে আন্ডার ডিসপ্লে অথবা অপটিক্যাল বলা আছে, অর্থাৎ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের একটা সুবিধা পেয়ে যাচ্ছেন, এবং অন্যান্য ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। মেসেজিং, SMS, আসলে MMS, ইমেল সবই ব্যবহার করতে পারবেন। ব্রাউজারের ক্ষেত্রে HTML5 দেওয়া আছে, যাওয়ার ক্ষেত্রে এটা ক্লোজ দেওয়া আছে। এবার আসি এটার ব্যাটারি ব্যাকআপের দিকে। এটাকে ব্যাটারি টাইপ দিয়েছে নন রিমুভেবল, একটা LiPo ব্যাটারি দেওয়া আছে, এবং 5000 mAh একটা এটার ব্যাটারি ক্যাপাসিটিটা দেওয়া আছে। যদি এটা বলি, যেটা খুবই ভালো ব্যাকআপ দিবে আশা করি। আর এটার সাথে চার্জিং হিসাবে আছে আপনার ফাস্ট চার্জের একটা 33 ওয়াট একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনি 30 মিনিটে প্রথম 54% চার্জ দিতে পারবেন, যেটা তাদের কোম্পানির কথা অনুযায়ী, প্রচারণা অনুযায়ী। আর অবশ্যই বোকো সুপার বোকো এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে। আর তোমার ডিটেলস যদি এখানে লক্ষ্য করি, তাহলে হচ্ছে মেড বাই চায়না, আর এটা দুইটা কালার, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে অরোরা। তো এই জায়গায় আসলে আপনি নিচে আসলে এটার অন্যান্য ডিটেলসগুলো একটু দেখতে পাবেন, আপনি ডিটেলসগুলো দেখে নেবেন আশা করি। এ জায়গায় আসলে ডিটেলসগুলো একটু ভালোভাবে দেওয়া আছে, সব ডিটেলসগুলো অনেক সময় ওখানে দেওয়া থাকে না, ক্ষেত্র বিশেষে একটু এদিক ওদিক দেওয়া থাকে। আমরা যদি এদিকে একটু লক্ষ্য করি, আমরা আমার চ্যানেলটিতে চলে আসছি, আগে আমরা এই জায়গায় যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা অন্য ডিটেলসগুলো এখানে পেয়ে যাবো। এই জায়গায় 5G সাপোর্টেড না এগুলো বলা আছে, ব্যাটারি ক্যাপাসিটি বা অন্যান্য এগুলো এই জায়গায় একটু
দেওয়া আছে, দেখেন কোনগুলো সুবিধা থেকে বঞ্চিত আর কোন কোন সুবিধাগুলো দেওয়া আছে। আমরা তারপর এখানে আপনার এটা দেখে নিই। আগে বলেছি দুইটা কালার, একটা হচ্ছে আপনার এক প্রকার হোয়াইট কালার, একটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক কালার। তো দুইটা কালার এটা পেয়ে যাচ্ছেন। আর এই যে অন্যান্য ডিটেলসগুলো একটু দেওয়া আছে বিস্তারিতভাবে। আমরা যদি এটা রেটিংয়ের দিকে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ডিজাইনে পেয়ে যাচ্ছি 7-এর ভিতরে 10 দেখতে পাচ্ছেন। এই জায়গায় ডিজাইনের সাথে 10। ডিসপ্লেতে দিকে যদি তাকাই তাহলে 6-10। ক্যামেরাটা যদি আমরা একটু দেখি, লক্ষ্য করি, তাহলে আমরা ক্যামেরাতে দেখতে পাবো হচ্ছে আপনার 10-4। আমরা যদি একটু কানেক্টিভিটির দিকে তাকাই তাহলে যে আমরা 10-7 পেয়ে যাবো। ফিচার্সের দিকে তাকাই 10-9, পারফরমেন্সের দিকে তাকাই 10-4। আর আমরা যদি একটু ব্যাটারি ব্যাকআপের দিকে আসি, তাহলে আপনি 10-8 পেয়ে যাবেন। ইউজাবিলিটি 10 পেয়ে যাবেন। তো ইউজাবিলিটি ছাড়া কোনটাতে আমরা আর ব্যাটারি ব্যাকআপ ছাড়া কোনো জায়গায় আমরা খুব একটা ভালো রেটিং দেখতে পাচ্ছি না। এটা যদি ওভারঅল রেটিংটা আমরা এখানে দেখি তাহলে 6.9 দেখাচ্ছে। তো আমাকে যদি জিজ্ঞেস করেন বর্তমান সময়ে এই ফোনটা কেনা উচিত হবে কি না, আসলে ওপো তাদের এই ফোনটা প্রাথমিক দাম রেখেছিল প্রায় 26,000 টাকা। বর্তমানে যেটা 24,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। আর অফিসিয়ালি যদি কিনেন মানে 24,000 টাকা একটাই অফিসিয়াল, আনঅফিসিয়াল নেই। ওপো বাংলাদেশে অফিসিয়ালি আছে। এই ফোনটা মানে ওপো যেহেতু আসলে তারা মিড রেঞ্জের ফোনগুলো খুব একটা ভালোভাবে তৈরি করে না, সেক্ষেত্রে আমি এটা না অন্য কোনো ফোন সাজেস্ট করব, যেগুলো আমাদের চ্যানেলে আসলে আগের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমরা এটা একটু দেখি, অন্যান্য ডিটেলসগুলো দেওয়া আছে বিস্তারিতভাবে। আমরা একটু দেখে নেবেন এখান থেকে। এখানে অন্যান্য ভিডিওগুলো আছে, একটু দেখে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য ভিডিওগুলো। ডিটেলসগুলো এখান থেকে একটু দেখে নেবেন বিস্তারিত, তাহলে আপনারা ভালো ডিটেলস পাবেন আশা করি। দেখেন ডিটেলসগুলো দেওয়া আছে। আমরা জায়গায় আরও কিছু ফোন দেখতে পাচ্ছি। এই জায়গায় আসলে ফোনের উপর আসলে 2-3টা ফোন দেওয়া আছে। আমরা মাত্র দেখেছি ওপো A95 আর ফোন আছে। এই জায়গায় আপনি ওপো A54, তারপর হচ্ছে ওপো A61e, ওপো একটা ফোন আছে। এই জায়গায় ফোনগুলো দেখতে পাবেন এখানে। তাহলে আমরা এই জায়গায় একটু দেখি, খেয়াল করি, তাহলে আমরা ফোনগুলো দেখতে পেলাম। ঠিক আছে, আমরা যদি একটু ডিটেলসে চলে আসি হিস্ট্রিতে, ওপো A95 এই ফোনটা আমরা পেয়ে গেলাম। তো আমার মতে বর্তমানে ফোনটা কেনা খুব একটা উচিত হবে না বর্তমান সময়ে এসে। তো আজকের ভিডিওটা আসলে আমরা আর খুব বেশি বড় করতে চাচ্ছি না। ডিটেলসগুলো আপনারা দেখতেই পেলেন। 26,000 প্রায় 24,000 টাকার একটা ফোন, যেটা আপনাকে আসলে খুব একটা ভ্যালু দিচ্ছে না। আপনি যদি আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি হচ্ছে হৃদয় টেক। অন্যান্য ভিডিওগুলো একটু ঘুরে দেখবেন চ্যানেলে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো খুব সহজেই আপনি পেয়ে যান। আর এই ভিডিওটা আসলে কেমন লাগলো খুব একটা কমেন্ট করে জানাবেন, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে একটা উৎসাহ পাই। এই জায়গায় দেখতে পাচ্ছেন
ঠিক আছে, আমরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।